থাক থাক বৌমা, থাক 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 থাক, পারিসও বটে। আরে বাবা থামো তো, জার্নি করে এসছি বাবা, যেতে দাও না। এই তো রান্না করে এলাম বৌমা। ও করতো কোনো সময় হাড়ির তলা পুড়িয়ে দিত, আলু পুড়িয়ে দিত। এই যা তো, যা যা ঘরে যা। জহর কাকা, তুমি যদি আমাকে বিদেশে না পাঠাতে তাহলে আমি না খেয়েই মরে যেতাম। যাদের পাঠিয়েছি তারা প্রত্যেকেই ভালো আছে, কিন্তু লোকে আমাকে তবু উপহাস করে। একবার তো হেরের খালের বিশুর বাবা আমার নামে কেসে চুকে দিল। কেন? বিশু তো এখন ভালোই আছে, 1.5 লাখ টাকার কাছাকাছি এখন টাকা পাচ্ছে। কেন কেস করে কি তোমাকে আবার জেল খাটালো নাকি? হাজতবাস করিয়েছে তোমাকে? সেই পর্যন্ত এগোয়নি, তাহলে পাড়া গ্রামে সবাই জানলো তো বিদেশে লোক পাঠানোর এজেন্ট জহর বিশ্বাস, তাই না? দেখো জহর কাকা, তুমি ছিলে বলেই তো বিদেশে অনেক মানুষ আমাদের গ্রাম থেকে যেতে পেরেছে, অনেক পয়সা করেছে, গাড়ি বাড়ি করেছে। আর লোকে দালাল যদি বলে বলুক, তাতে হয়েছে কি? সবাই দালাল। ছাড়ো তো এসব। ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ দালাল, নেতাদের যারা জিতিয়ে মন্ত্রী বানাচ্ছে ওরাও তো দালাল। কে দালাল না? রাখো তো এসব। আমি উঠি নেব। আরবের শেখ ওসমান আলী এই মাসের 8 তারিখে আসছে। 6টা রাজমিস্ত্রি, 6টা কাঠমিস্ত্রি, কোটা 40 লেবার লাগবে। যদি তোমাদের কেউ থাকে বলো, ঠিক আছে? জহর কাকা, বিভুর জন্য একটা ভালো কোম্পানিতে কাজের ব্যবস্থা করে দিন না। ও কম্পিউটারও জানে, ভালো লেখাপড়াও জানে। একটা ম্যানেজারের পোস্টিং যদি হয় খুব ভালো হয়। ওরে বাবা, সাধন মাস্টারের ছেলে বিভু, ওকে আমি পাঠাবো না। ওর বাবা তো আমাকে গ্রাম ছাড়া করে দেবে। সেটা আমি বুঝে নেবো জহর কাকা, বুঝে নেবো, কাকাকে বুঝিয়ে নেবো। না নেব, হবে না, প্রবলেমে পড়ে যাব। বিভুর বাবা সাধন মাস্টার রিটায়ার করে কত টাকা পেয়েছে জানো? শুনেছি অনেক টাকা পেয়েছে, কিন্তু কত টাকা পেয়েছে সেটা আমি জানি না। সেটা আমি তো জানি 45 লাখ টাকা পেয়েছে। আবার শুনেছি মাসে মাসে নাকি 20,000 টাকা করে পেনশনও পায়। তাহলে আর কি, বিদেশে গিয়ে কী লাভ? বাবার টাকা আছে, জমি আছে। বিধু কিন্তু লাকি ছেলে, যাকে বিয়ে করেছে একমাত্র মেয়ে, শ্বশুরমশাইয়েরও প্রচুর টাকা, বুঝেছো? দাদা আমি তাহলে একটু উঠি, পরে কথা বলে নেবো আপনার সাথে। না না জহর কাকা, ওসব আমার লোভ নেই। আমি নিজে যা করছি ওইটুকুই আমার অনেক। আমার বাবার টাকা থাক না, ওটা জমা থাক। আমাকে আপনি যেখানে পারেন সেখানে কাজে পাঠিয়ে দেন। জহর কাকা, পাঠিয়ে দেন না বিদেশে। বগুলাতেও তো আরো 2জন এজেন্ট আছে, আমি ওদের নাম বলে দেবো। জহর কাকা, তুমি আমাকে পাঠিয়ে দাও না। বাবাকে বলবো বগুলার কোনো এক এজেন্ট সেটা আমাকে পাঠাচ্ছে। পাসপোর্ট আছে? হ্যাঁ, নগদ আমাকে বলেছিল, সব রেডি করে রেখেছি। ঠিক আছে, ডান। ক্যাশ 1 লাখ, কথাটা যেন লিক না হয় নেবো। উঠি তাহলে। বিভু, কালকে সন্ধ্যাবেলায় এসো। কাস্টমারি হচ্ছে তো? হ্যাঁ, আমি জহর কাকাকে সব কিছু বুঝিয়ে রেখেছি। আরে বিভু, তুই এখানে বসে মোবাইল দেখছিস? তোকে না বলেছিলাম জনদের দেখতে। এত রোদ্দুরে আমি মাঠে যেতে পারবো না বাবা। আরে রোদের জন্য তো ছাতা আছে, ছাতা নিয়ে একবার দেখতে যেতে পারতিস, ঘুরে আসতে পারতিস। হ্যাঁ, চাষির ছেলে হয়ে একদম মানে চাষাবাদ শিখলি না? বাবা আমি চাষির ছেলে না, আমি একটা স্কুল মাস্টারের ছেলে। মাস্টারের ছেলে? তুইও স্কুল মাস্টার হয়ে দেখা। একটু সরে দাঁড়াও তো। শুনেছো বৌমা, মাস্টার বাবা পেয়েছে বলে উনি জমিতেই যাবেন না। বাবা ছেলের কথার মধ্যে আমি নেই। ছেলেকে যেভাবে মানুষ করেছেন, ছেলে তো সেভাবেই মানুষ হবে। সবাই বলে তোমাকে চাষির ছেলে, শম্ভু চাষার ছেলে, আর আমাকে বলে আমি মাস্টারের ছেলে। দেখেছো বৌমা, ছেলের কথাবার্তা শুনেছো? বাবা আমি রান্না বসিয়েছি, যাই। যাও মা যাও। বৌমা,
তুমি লাউ শুক্তো করতে পারো বৌমা? কোনোদিন তো করিনি আর শুনিও নি। আমি ইউটিউব থেকে করে দেবো। বাবা খুব তো খুশি, এরপরে যখন বলবে 3 ভরি নেকলেস বানিয়ে দিতে হবে সোনার, তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবে না। আরে দেবো তো আমি, দেবো আমি ওকে। ও হচ্ছে শম্ভু চাষা নাচবো। বাবা আজকে কি করব? আর যা আছে তাই করো, লাউ শুক্তো নয় আগামীকাল করো, অন্য দিন করো, কিন্তু তুমি আমার জন্য একটু ইঁচড় চিংড়ি করো তো। ঠিক আছে মাস্টারের ছেলে। বাবা আমি কিন্তু চাষির নাচবো। আমার বাবার জমি, চাষটা দেখে আসি। আপনার ছেলে তো আমার কথাই শুনছে না। ও কিন্তু দুবাইতে যাবেই। মোগলার একটা এজেন্টকে ধরেছে। ও নিজে রোজগার করবে। দেখো বৌমা, ছেলে আমার কথা শুনবে না, তুমিই পারো একমাত্র ওকে আটকাতে। বাবা আমি আপনাকে কিন্তু বোঝাতেই পারছি না। ওর কিন্তু ভিসা হয়ে গেছে, ও দুবাইতে যাবেই। পাসপোর্টটা করালো কবে? পাসপোর্ট ছাড়া তো ভিসা করতে পারবে না, তার মানে ও অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছে।